রমজান মাস কেন 3 ভাগে বিভক্ত? উত্তরটি জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আরবি ইসলামী বছরের 12 মাসের মধ্যে রমজান একটি মাস। এ মাসের বৈশিষ্ট্য তুলে ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা এমন এক মাস যে এর প্রথম 10 দিন রহমতের বারিধারায় পরিপূর্ণ, দ্বিতীয় 10 দিন ক্ষমা ও মাগফিরাতের জন্য নির্ধারিত এবং শেষ 10 দিন জাহান্নাম হতে মুক্তি ও নিষ্কৃতি লাভের উপায় হিসেবে নির্দিষ্ট। বাইহাকি, শুআবুল ঈমান। এই হাদিসের আলোকে জানা যায় যে রমজান মাস 3 ভাগে বিভক্ত, আর তা হল রহমত, মাগফিরাত ও জাহান্নাম হতে মুক্তি লাভের জন্য উন্মুক্ত। তবে এক পর্যায়ে মুমিন মুসলমানগণের মনে জিজ্ঞাসা উদয় হয় যে অন্যান্য 11টি মাসের মধ্যে এই ধরনের বিভক্তি নেই, কিন্তু রমজান মাসকে ত্রিদা বিভক্তি করার পিছনে কি কোনো হিকমত আছে? এর জবাব একটি, হ্যাঁ আছে বলেই হাবিবে কিবরিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত, মাগফিরাত ও জাহান্নাম থেকে মুক্তির কথা ঘোষণা করেছেন। আসুন এবার সেদিকে লক্ষ্য করা যাক। প্রথমত, এই 3টি অংশের প্রত্যেকটির পরবর্তী অংশ এর পূর্ববর্তী অংশ হতে অনেক বিস্তৃত ও প্রলম্বিত। রহমত হতে মাগফিরাত পরিবৃদ্ধিতে দীর্ঘ এবং মাগফিরাত হতে জাহান্নাম থেকে মুক্তি ও নিষ্কৃতি অধিক দীর্ঘ ও সম্প্রসারিত। এই বৃদ্ধি ও সম্প্রসারণের কোনো কুল কিনারা নেই। দ্বিতীয়ত, আরবি রমজান শব্দের মূল ধাতু হচ্ছে রমজ, অর্থাৎ রা, মিম, দোয়াত। রায়ের দ্বারা মুরাদ হচ্ছে রহমত, মিমের দ্বারা মুরাদ হচ্ছে মাগফিরাত এবং দোয়াদের দ্বারা মুরাদ হচ্ছে দাউন, অর্থাৎ আলোকচ্ছটা, রশনি, উজ্জ্বল প্রভা। এতদর্থে প্রত্যেক রোজাদার প্রথম 10 দিনের সিয়াম সাধনার মাধ্যমে রহমতের সাগরে অবগাহন করতে করতে মাগফিরাত লাভের উপযোগী হয়ে যায় এবং এর বিস্তীর্ণ পরিমণ্ডল অতিক্রম করে আলোকোজ্জ্বল জান্নাতে উন্নীত হতে সক্ষম হয়। তৃতীয়ত, রোজাদার 3 প্রকারের হয়ে থাকে: সচেতন শ্রেণী, মধ্যম শ্রেণী ও তৃতীয় শ্রেণী। সচেতন শ্রেণীর লোকেরা কঠোর সাধনার মাধ্যমে অগ্রসর হয়, দ্বিতীয় শ্রেণীর লোকেরা তারও অধিক কঠোর সাধনায় ঝাঁপিয়ে পড়ে এবং তৃতীয় শ্রেণীর লোকেরা সাধনার স্রোতের টানে জান্নাতে পাড়ি জমায়। চতুর্থ, আল কোরআনে রহমত শব্দটি 112 বার এসেছে, মাগফিরাত শব্দটি 28 বার এসেছে। উভয় সংখ্যার যোগফল 140। এই 140-এর একক 5। আরবি রমজান শব্দে 5টি বর্ণই আছে। পেয়ারা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাকিকতটি পুরোপুরি জানতেন, তাই তিনি রমজান মাসকে 3 ভাগ করে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। পঞ্চমত, ইতকুম মিনান নার, অর্থাৎ জাহান্নাম হতে মুক্তি কথাটি সরাসরি কোরআনে নেই, তবে সূরা আহজাবের 35 নম্বর আয়াতের শেষাংশে রোজা পালনকারী পুরুষ ও রোজা পালনকারী নারীর জন্য আল্লাহ পাক মাগফিরাত ও আজরাল আজিমা, অর্থাৎ মহা প্রতিদান রেখেছেন বলে ঘোষণা দিয়েছেন। এই মহা প্রতিদানই হল জাহান্নাম থেকে মুক্তি ও নিষ্কৃতি। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তৈরি আমাদের এই কথাগুলো যেন ছড়িয়ে পড়ে, এজন্য সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ার করে আপনিও আমাদের সঙ্গে থাকুন।